ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন সদওয়া জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। এই জমিনের মধ্যে আমার নবী, আপনাদের নবী, সারা দুনিয়ার নবী, সব মাখলুকের নবী, স্বয়ং আমার আল্লাহর নবী। এই জমিনের মধ্যে আর কোনো দিন আসবেন না, কিন্তু আমার নবীর রেখে যাওয়া শত হাজারো লক্ষ লক্ষ সুন্নতের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট সুন্নতগুলো রয়েছে, যেই সুন্নতগুলো আমরা প্রায় মুসলমান আজকে ভুলেই গিয়েছি। এই জন্যই আজকে আমাদের মনে শান্তি নাই, সংসারে মিল মোহাব্বত নাই, ইবাদতের মধ্যে মজা নাই। যতক্ষণ পর্যন্ত এই সুন্নতের উপর আমল করবা না, ততক্ষণ পর্যন্ত শান্তি কি জিনিস খুঁজে পাইবা না। এই জন্য শান্তি যদি পাইতে চাও, আমার নবীর ছোট্ট ছোট্ট সুন্নতের উপর আমল শুরু করে দাও। যদি আমল শুরু করতে পারো, দুনিয়াতে শান্তি শুরু হবে, মৃত্যুর পরে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমার নবীর ছোট্ট ছোট্ট সুন্নতগুলো কি? এক নাম্বার, আমার নবী হাদিসের মধ্যে জানাইছেন, উম্মত যখনই বেশি খুশি হও তখন সিজদায় লুটিয়ে পড়া। যে কোনো কাজ করছেন, খুশি হয়ে গেছেন, সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েন। এটা হলো আমার নবীর সুন্নাত। এক নাম্বার হলো বেশি খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। নবী বলেন, দুই নাম্বার ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাসবিহ পড়া, অতঃপর সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করা। নবী বলেন, 3 নাম্বার রাতে ওযু অবস্থায় ঘুমানো। 4 নাম্বার মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। নবী বলেন, 5 নাম্বার কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না। 6 নাম্বার যে হাসানা সুদবিহীন ঋণ দেওয়া। নবী বলেন, 7 নাম্বার রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা। 8 নাম্বার নবী বলেন, স্ত্রীর রান্না করা হালাল খাবারে দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। সাবধান, স্ত্রীর রান্না করা হালাল খাবারে দোষ ধরা যাবে না। 9 নাম্বার নবীজির গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলছেন, গরম খাবার ধোয়া উঠা, গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। এটা হলো আমার নবীর সুন্নাহ। 10 নাম্বার আমার নবী হাদিসের মধ্যে জানাইছেন, নবী বলেন, যতই ভালো খাবার হোক বড়া পেটে না খাওয়া। 11 নাম্বার নবী বলছেন, বৃষ্টি আসলে বেশি বেশি দোয়া করো। কারণ আমার নবীও বৃষ্টি আসলে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। নবী দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। ও আল্লাহ, আপনি বরকতময় বৃষ্টি দান করেন, রহমতময় বৃষ্টি দান করেন। এই জন্য যখন বৃষ্টি আসে আমরাও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ দোয়া কবুলের যত সময় আছে, একটা সময় হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়। যে বান্দা বৃষ্টির সময় আল্লাহর দরবারে দোয়া করে, ওই বান্দার দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য 11 নাম্বার সুন্নাহ হলো যখন বৃষ্টি আসে তখন বেশি বেশি দোয়া করা। 12 নাম্বার নবী বলেন, মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আমার আল্লাহর কাছে ভোলা। 13 নাম্বার বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে 2 রাকাত সালাত আদায় করা। 14 নাম্বার দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা। 15 নাম্বার নবী বলেন, বাড়িতে ওযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে যাওয়া।
নবীজির হাদিস। 16 নাম্বার নবী বলেন নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া। 17 নাম্বার নবীজি বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা। 18 নাম্বার নবী বলেন মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। নবী বলেন 19 নাম্বার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, আমার নবীর সুন্নাহ। 20 নাম্বার নবী বলেন নিজের ঘরে প্রবেশ করতেও সালাম দেওয়া। আরে উম্মত 21 নাম্বার যখন খানা খাইবা, খাবার সামনে আসবে, তখন তুমি দোয়া পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। 22 নাম্বার ও উম্মত যখন তুমি খানা শুরু করবা তখন পড়বা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এ উম্মত 23 নাম্বার যদি খানা শুরুতে দোয়া পড়তে ভুলে যাও তাহলে 23 নাম্বার তুমি পড়বা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এ উম্মত 24 নাম্বার যখন খাবার খাওয়া শেষ হবে খানা শেষে পড়বা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। 25 নাম্বার পড়ো, পানির গ্লাস হাতে নিয়ে তুমি দোয়া পড়ো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বান্দা তোমার খাবার খাওয়া শেষ, এখন 26 নাম্বার তুমি ঘুমাইবা। ঘুমানোর আগে তুমি সুন্দরভাবে দোয়া করো, দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 26 নাম্বার এই দোয়া পড়ে তুমি ঘুমাও। আবার 27 নাম্বার সারা রাত ঘুমাইয়া আমার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 28 নাম্বার সুন্নাহ। এ বান্দা সারা রাত ঘুমাইয়া ঘুম থেকে উঠলা, এখন মসজিদে যাও, ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে রওনা দাও। মসজিদের সামনে গিয়া পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করো, ইবাদত করো, নামাজ পড়ো, নামাজ শেষ করে আবার বের হও। আবার বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 29টা সুন্নতের কথা বললাম। ও নবীর উম্মতের দল, নবী 30 নাম্বার বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আরে উম্মত আমি নবীর পক্ষ থেকে একটি বাণী যদি জানো তা অপরের কাছে প্রচার প্রসার করা এটা তোমার দায়িত্ব। কারণ আমি নবী নাই, আমি নবীর পক্ষ থেকে তোমার দায়িত্ব তুমি যতটুকু দিনের জ্ঞান অর্জন করেছো এই জ্ঞান মানুষের কাছে প্রচার প্রসার করা তোমার দায়িত্ব। এই জন্য আল্লাহর ভালোবাসা নবীর সুবারিশ যদি মুসলমান পাইতে চান তাহলে নবীর সুন্নতের আমলের বিকল্প কোনো রাস্তা নাই। যে যত নবীর সুন্নতের উপর আমল করবে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।